সবার আগে বিশ্বাস করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার চেয়ারম্যান দেশটা তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার হাল ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের আস্থাভাজন ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মির্জা আব্বাসের নির্বাচনী এলাকায়। আমরা ভুলে গেলে চলবে না, মির্জা আব্বাস যেন তেন একজন নেতা নয়, নীতি নির্ধারকদের মধ্যে অন্যতম। এই এলাকায় যদি কোনো রকমের কারো কোনো সহযোগিতায় যেন কোনো বিতর্কিত লোকজন আজকে ঢুকে যায়, সেটা দায়িত্ব কে নেবে? আপনারা হয়তো ভাববেন, আমি উদাহরণস্বরূপ বলি, একটা বই তোফাজ্জল সাহেবের কাছে গেল, তোফাজ্জল সাহেব কলিমুদ্দিন সলিমুদ্দিন যাকে বুঝি তাকে দিয়ে দিল। সেই লোকটা একটা বিপদে পড়লো, কোনো একটা অকারেন্সে বললো, সে বললো আমি বিএনপির সদস্য। আমাদের রমনা ৮ আসনের একটি অংশ আমাদের মাটিও মানুষের নেতা, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব মির্জা আব্বাসের এলাকা। তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছে সিনিয়র নেতারা এবং মির্জা আব্বাস আমাদের প্রত্যেকটি এলাকায় গণসংযোগের মাধ্যমে সকলকে জানিয়ে দেওয়া। নতুন পুরাণ মিলিয়ে আমরা সদস্য ফর্ম সংগ্রহ করব। এই সংগ্রহের ভিতরে আমাদের যারা বিগত দিনে আমাদেরকে রাজনীতি করার ক্ষেত্রে বাধা দিয়েছে, আমাদেরকে মামলা দিয়েছে, 10টার নিচে কারোর কোনো মামলা নাই, 10, 15, 20, 30টা পর্যন্ত মামলা দিয়েছে। সেই সমস্ত নেতৃবৃন্দ যদি আমাদের এখানে ঢোকে, তাহলে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। এখন আপনাদের কাছে দায়িত্ব আসতেছে সদস্য পরন্তকু, এটা মাথাতে খেয়াল রাখতে হবে। আপনার কারণে যেন দল, জাতীয়তাবাদী দল যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, আমার কারণে যেন ক্ষতিগ্রস্ত না হয়, ওই দিক খেয়াল রাখতে হবে। আমার দল যদি না বাঁচে, আমি বাঁচি আরো হবে কি? আজকে সৈরাসের হাসিনা চলে গেছে, আমরা স্কাডারের বুকে মাথা উজ্জ্বলের কথা বলতেছি। যদি আজকে শেখ হাসিনা না যেত, এখানে 5 জন লোক দাঁড়াইতে পারতো না। নতুন পুরাতন মিলিয়ে যারা আমরা সদস্য হইতে পারি নাই এবং যারা হব, আগামী 29 তারিখ সকাল 11টায় আমরা টাইম নির্ধারণ করে দিব কোন জায়গায় আমরা একত্রিত হয়ে সদস্য গ্রহণ করবো। এবং আমার ভাইরা বলে গেছেন, আমরা যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি, মাথার ঘাম পায়ে ফেলে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, মামলা খেতে এই পর্যন্ত এসেছি। এই সম্মানকে ধরে রাখতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে সংগ্রহ এবং নবায়ন। এখানে উপস্থিত আছেন আমাদের মহানগরের শ্রদ্ধাভাজন নেতা শরীফ ভাই এবং রমনা জেলার বিভিন্ন স্তরের নেতারা। আসসালামু আলাইকুম। আমাদের এই প্রোগ্রামটা আসলে খুবই সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ উপায়ে আমরা কীভাবে এটা চলমান রাখতে পারি আগামী 29 তারিখে।